মরার সময়তে সাদা কাফন ছাড়া কিছুই যাবে না বাপ। বাড়ি গাড়ি টাকা কড়ি সব ফেলে চলে আপনাকে যেতেই হবে এই দুনিয়া মোহমায়া ত্যাগ করে। আপনি ভাবছেন বেটা আপনার, বেটি আপনার, বউ আপনার, বাপ মা আপনার, কেউ আপনার নয়। আপনি মারা যান, কেউ আপনার নয়। তাড়াতাড়ি বাই কর, বাইরে লাচে বার কর। বার করার পরে আপনাকে গোসল দিয়ে পাক পবিত্র হয়ে তাড়াতাড়ি আপনার বলা হয়েছে পাঠিয়ে দেবে। ও মুসলমান, পৃথিবীর জমিনে কাকে তুমি আপন ভাবলে কেউ তোমার আপন হবে না। বাড়ি তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। বাপ তোমার আপন হবে না, কেউ তোমার বাবা আপন হবে না। ও মুসলমান, তুমি এক নেকির কারণ বুঝবে কাল কিয়ামতের দিনে। ও মুসলমান, বুঝতে পারবে তা বাবা দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না, কিন্তু মহাশারের প্রান্তরে কোটি কোটি মানুষের যেই দিন বাপ সমাগম হবে, ওই দিন পৃথিবীর জমিনে কেউ আপনার কাজে আসবে না। না বাপ তোমার কাজে আসবে, না বেটা তোমার কাজে আসবে, না ভাই বোন তোমার কাজে আসবে না। এক কথায় দুনিয়ার কেউ কোনো মানুষ কাজে আসতে পারে না। ও মুসলমান, কার জন্য তুমি ধন দৌলত করো, কার জন্য পৃথিবীর জমিনে তুমি অর্থ সম্পদ করে দুনিয়াতে আপনার প্রতিষ্ঠিত হতে যাও। ও মুসলমান, পৃথিবীর জমিনে আমি মাওলানা ইনজামামুল হক আপনাদের সামনে বার্তা দিতে চাই, যদি মরবেন তো মরবেন তো পাকা সোনা হয়ে মরবেন। ও মুসলমান, মরবেন তো মরবেন পাকা ইট হয়ে। যদি আপনি মরতে পারেন, কবর আপনাকে গ্রাস করতে পারে না। আর যদি বাবা পোড়ার আগেই যদি ইন্তেকাল হয়ে যায়, পোড়ার আগেই যদি আপনি বলা হয়েছে মরণ হয়ে যায়, ও মুসলমান, পৃথিবীর জমিনে কবর তোমার জন্য ভালো ব্যবহার দেখাবে না। আচ্ছা বলেন তো, ইট ভাটাতে যদি আমি ইট কাটি, ইট কাটার পরে আপনি শুকালেন, ঠিক আছে, শুকানোর পরে কাল বৈশাখীর ঝড়ে একটা দিল আপনাকে ঝটকা, তো ইট আসতে থাকবে না গলবে? হ্যাঁ, গলে যাবে। কিন্তু ওই ইটটা যদি আবার শুকিয়ে যদি আছে ভরি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন রাখার পরে যখন আপনার বলা হয়েছে হিট হয়ে যখন বেরিয়ে যায়, পাকা সোনালী কালারের ইট যখন কালার ধারণ করে বেরিয়ে আসে, তখন 2-4 দিন যদি পানিতে রাখেন পচবে? পচবে না। তাহলে মানুষ আপনি কাঁচা ইট হয়ে কবরে যেন যেন না, পাকা ইট হয়ে আপনাকে কবরে যেতে হবে। তাহলে তোমার আমার কবর ভালো ব্যবহার হবে। ও মুসলমান, মরণ কেমন আপনার আমার হলে ভালো? কয় প্রকারের মরণ যদি হয় তাহলে আপনার আমার জন্য পরিত্রাণ হবে। মুসলমান, একবার উচ্চ আওয়াজে মহব্বতে ঝনঝন কণ্ঠে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, একটু বাড়াইতে বলেন। একটু সাউন্ডটা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবান পাক নামে माद हरदम ज़बान से निकाला। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দিলেন, ও মুসলমান, তোমাদের জন্য মরণ হবেই হবে। তবে কয়েক কোয়ালিটির যদি মরণ হয় তাহলে জানতে পারবে তুমি পৃথিবীর জমিনে সাকসেস। 1 নম্বর, কোন আল্লাহর বান্দা যদি পৃথিবীর জমিনে পেট সংক্রান্ত রোগে ইন্তেকাল করে, পেটের রোগের কারণে ইন্তেকাল করে, নবী বলতেছে ওই ব্যক্তি যদি মুসলমান হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে শহীদের দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আর কোন ব্যক্তি কি শহীদের দরজা পাবে? আমার নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা শোনো, ওই মরণ যদি তোমাদের হয়ে যায়, কোন পত্র আঘাতে যদি ইন্তেকাল করো, আগুনের ভিতরে যদি পড়ে ইন্তেকাল করো, আপনার বলা হয়েছে বিদ্যুতের মাধ্যমে, যদি আগুনের মাধ্যমে তোমার ইন্তেকাল হয়ে যায়, নবী বলতেছে ওই মরণটা তোমাদের জন্য ভালো। ও মুসলমান, পৃথিবীর জমিনে আর কোন বান্দা আপনার বলা হয়েছে ভালো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, ও মুমিন মুসলমান, তোমাদের ওই মৃত্যুটা ভালো, যেই মৃত্যুটা পৃথিবীর জমিনে আচমকা হয়তো চলে আসে, চাপা পড়ার পরে ইন্তেকাল হয়ে যায়। ধরেন সাপোজ আপনি কোথাও যাচ্ছেন, বহরমপুর যাচ্ছেন কিংবা কলকাতা যাচ্ছেন, বাস উল্টে ইন্তেকাল হয়ে গেল, ট্রেন উল্টে ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ইন্তেকালটা তোমার জন্য ভালো। ও মুসলমান, পৃথিবীর জমিনে আর কোন মৃত্যু তোমার জন্য ভালো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, ও জগৎবাসী তোমরা শোনো, কোন আল্লাহর বান্দা যদি তলবায়ে যাও অর্থাৎ শিক্ষা অর্জন করতে করতে ইন্তেকাল করে, রাসূল বলতেছে ওই মরণখানা তোমাদের জন্য ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আপনার পবিত্র জবানে বলে দিলেন, কোন মা বাচ্চা প্রসবকালে যদি আপনার ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি, ওই মহিলা আমার আল্লাহ পাকের জন্য, আমার আল্লাহ পাক তিনাকে জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা যদি এইরকম তাদের আপনার বলা হয়েছে নিশান না পাওয়া যায়, তাহলে মুমিন মুসলমান তোমাকে হতে হবে জীবনের জন্য আপনার কোন নামাজ কাজা না হয়, জীবনের নামাজ যেন বাদ না যায়, জীবনের যেন রোজা বাদ না যায়, জীবনে আরো অন্যান্য আল্লাহর আর কামাহাকাম নিয়ম কানুন যেন বাদ না যায়। ও মুমিন মুসলমান, তুমি সচ্চা পাক্কা মুসলমান হবে, তাহলে যদি কবর যাও, তোমার জন্য মহান আল্লাহ পাক কবরটা শান্তির জায়গা বানিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান, তোমাদের কবর ভালো হবে এই রকম যদি মৃত্যুখানা তোমাদের হয়ে যায়। কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে, যেই দিন আপনার একটা নেকির জন্য আপনি এদিক ওদিক দৌড়ে বেড়াবেন, ছুটে বেড়াবেন, চিনতে পারবে সবাই, কিন্তু না চিনার ভান করবে। সবাই চেনা দেবে কিন্তু না চিনার ভান করবে। সুধী সমাজ ভাইয়েরা, বেটা আপনার পাশ দিয়ে চলে যাবে, স্বার্থপরের মতো আপনাকে চিনতে পারবে না। ভাইজানেরা, আপনাকে মা চিনতে পারবে না, বেটি চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। একজন আল্লাহর বান্দা মাত্র জীবনে একটাই নেকি অর্জন করেছিলেন, ওই বান্দাও কিয়ামতের দিনে খুঁজছে। আর একজন আল্লাহর বান্দা একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। একটা নেকির কারণে, একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামের দিকে ছুটছে, আল্লাহ তাকে জান্নাত দিল না। আর একটাই মানুষ একটা আপনার নেকি নিয়ে জান্নাতে তার যাওয়া হলো না, ও আপনার কিয়ামতের দিনে ঘোরাঘুরি করছে। তো যার একটা নেকি কমেছে, সবার কাছে গেল, কেউ আপনার দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল, ফিরিয়ে দিল, কেউ আপনার বলা হয়েছে তাকে সাহায্য করলো না। পথিমধ্যে ওই মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বলছে, ভাই তোমাকে বড় অস্থিরতা ভাব মনে হচ্ছে, তোমার চোখে জল। বলে, ভাইজান আর বলবেন না, বড় আমি গরিব, বড় আমি মনে হচ্ছে অভাবীও, যে এক নেকির কারণে আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিল, জান্নাত আমাকে দিল না, একটা নেকি কম হওয়ার কারণে। ও মুসলমান, তাই আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে, আমি জাহান্নামের দিকে যাচ্ছি। তে আপনার বান্দা বলছে, আমার একটা জীবনের নেকি আছে, এটা যদি এই মানুষটাকে আমি দান করে দিই, তাহলে মানুষের উপকার হবে, ও জান্নাতে চলে যাবে। আর আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারবো না, তো এমনও জাহান্নামে, এমনও জাহান্নামে। যাও ভাই, তোমাকে আমি একটা নেকি দিয়ে দিলাম।
একটা নেকি নিয়ে তিনি আপনার হাসিতে খুশিতে চলতে আরম্ভ করলো। যাওয়ার পরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, একটা নেকি কমেছিল, আজ একটা নেকি পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আপনার ঢুকবে, জান্নাতে হয়ে গেল কনফার্ম। হওয়ার পরে এবার বলছে, সেই বান্দার কথা মনে পড়ে গেল, বলে আমাকে ওই মানুষটা যদি একটা নেকি না দিয়ে সাহায্য করত, আমার জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া হতো না। ওই মানুষটার কথা স্মরণ হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ, আমি ওই মানুষটাকে না নিয়ে আজ জান্নাতে যাব। বড় আবদার করবে, বড় আল্লাহ পাকের দয়া মেহেরবান, আল্লাহ পাক গফুর রহিম নামের ওসিলায় ওই বান্দাকে মাফ করে দেবে। তাহলে আপনার আমার দুনিয়াতে আমাদের আজ নেকি বেগর আমরা মনে হচ্ছে আমরা সবাই বাদশা, কিন্তু ফকির হয়ে যে বসে আছে আপনারা আমরা কেউ জানি না। আপনি কিয়ামতের দিনে যাবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে এক নেকির কতটা গুরুত্ব। হে মুমিন মুসলমান, আজ থেকে আপনারা তওবা করুন যে জীবনে যেটা আপনার গুনাহ করেছি আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে ক্ষমা করে দেয়। এবং আজ থেকে নামাজি হয়ে গেলাম, নবীর সুন্নতের উপরে তাবেদারি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়েছে সেই পথের উপরে যেন আমরা থাকতে পারি। হে মুমিন মুসলমান, তাহলে আপনার আমার জীবন ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে। কেমন মহব্বত করতে হবে? সাহাবীরা যেভাবে মহব্বত করলেন আমাদেরকে ওইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাগত আমাদের ঠিক রাখতে হবে। কেউ কেউ আপনার বলা হয়েছে বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে চোখে চুম্বন দাও বেদাত শিরক নাজায়েজের ফতোয়া দেয়। হুজুরেরা আছে অবশ্যই জানেন যেটা হারাম নয়, বেদাত নয়, শিরক নয়, বরং এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, চোখে চুম্বন দেওয়ার কারণে আল্লাহ পাক একজনকে জান্নাতি বানিয়েছিলেন। হে মুমিন মুসলমান, ও ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। একটা গজল পড়ে নি ইনশাআল্লাহ। অনেকক্ষণ ধরে মা বোনের অপেক্ষায় আছে যে গজল কেন পড়ে না। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া তোমার সোনার জীবন যাবে রে লইয়া, তোমার সাদের জীবন যাবে রে লইয়া। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া তোমার সাদের জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরে রাখিলা, যাহার জন্য দুঃখ কষ্ট কতই না সহিলাম। আজ তোমার ধোঁকা দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি যাবে রে ওড়িয়া। তোমার সাদের জীবন যাবে রে লইয়া, তোমার সাদের জীবন যাবে রে লইয়া। তোমার সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। এই নবীটির নাম হলো হযরতে মুসা পয়গম্বর। খুব ভাবা সাবধান, খুব একটু
মনোযোগ দিয়ে বাবা শুনবেন, বুঝতে পারবেন কোন দিক দিয়ে বাবা বোঝাইতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিল। ওই নবীটির নাম হলো হযরত মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর তিনার জামানাতে একজন আপনার মানুষ বেঁচে ছিলেন। ওই মানুষটা বয়স পেয়েছিল 200 বছর। আমরা আপনারা সব পোল্ট্রির জাত বাবা, হাইব্রিডের জাত। আমাদের বয়স খুব বড় জোর 60 থেকে 65, তার বেশি নয়। কিন্তু হযরতে মুসা পয়গম্বর তিনার জামানায় একজন মানুষ পা হায়াত পেয়েছিলেন বাবা 200 বছর। মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে আপনার 200 বছর হায়াত দিল। জীবনে কোনোদিন তিনি ভালো কাজ করলেন না। মদ তিনি পান করলেন, শরাব পান করলেন, এই রকম বহুত আপনার খারাপ কাজ করলেন। আল্লাহর বান্দা তিনি এমন কোন কাজ করলেন না যে কাজে আল্লাহ আপনার রাজি হয় না। মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলল, ও আপনার বলা হয়েছে তিনার উদ্দেশ্য বলল, ও মালাকুল মউত ইসরাইল ফেরেশতা, যাও চলে যাও, ওই মানুষটার জানখানা কবজ করতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আপনার ইসরাইল আলাইহিস সালাম তিনি জানখানা কবজ করে নিয়ে চলে এলেন। আল্লাহর আপনার বান্দা আল্লাহর নবী হযরতে মুসা পয়গম্বর তিনার জামানার উম্মতেরা বলল, ওগো হুজুর, হুজুর হুজুর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 200 বছর যাবত ধরে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। 200 বছর যাবত জীবনে কোনোদিন ভালো কর্ম করেনি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি ওই মানুষটাকে আপনার বলা হয়েছে গর্ত করে তাকে ফেলে দেন। ওকে দাফন কাফন করতে হবে না, জানাজা তার পড়তে হবে না, ওই গর্ত করে তাকে আপনার নিক্ষেপ করো। আল্লাহর আপনার বলা হয়েছে ওই বান্দাকে আপনার বলা হয়েছে গর্ত করে তাকে সবাই মেরে ফেলে চলে এলো। আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হলো। আল্লাহ পাক হযরতে মুসা নবীকে বলল, ওগো মুসা পয়গম্বর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আপনার বলা হয়েছে আমি বলে ওই বান্দাকে কেন তুমি ওই গড়হরে রাখলে? কিসের জন্য তুমি দাফন কাফন করলে না? কিসের জন্য জানাজা তুমি পড়ালে না? আল্লাহ নবী মুসা পয়গম্বর বলেছিল, হুজুর আপনার বলা হয়েছে আল্লাহ পাক ওই মানুষটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, জীবনে কোনোদিন ভালো কর্ম করেনি। সবাই আপনার সাক্ষী দিল জীবনে তার দ্বারাই ভালো কাজ হয়নি, এই জন্য তাকে আপনার খারাপ জায়গায়, নোংরা জায়গায় ফেললাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আপনার মুসা পয়গম্বর, কাল সকাল বেলাতে যাবে, আর যাওয়ার পরে তুমি ওই লাশটাকে নিয়ে এসে তোমার গোত্রের মানুষজনকে নিয়ে আপনার জানাজা পড়বে, আর আপনার দোয়া করবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। আমার আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ পাক, এটার আপনার কৌতূহল কি হলো? এ আপনার বলা হয়েছে কি না জানি আমল করলো লোকটা পৃথিবীতে, যার কারণে আমার আল্লাহ পাক অর্থাৎ তুমি রব তাআলা সন্তুষ্ট হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কি না জানি দুনিয়াতে আল্লাহ ভালো কাজ করেছে, যার কারণে আল্লাহ পাক তুমি তাদের বলো জানাজার নামাজ পড়তে, দাফন কাফন করতে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে মুসা পয়গম্বর শুনে রেখে দে, আমি তোর প্রতি একটা কিতাব নাজিল করেছি। ওই কিতাবটির নাম হলো তাওরাত কিতাব। আমি আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আপনার বলা হয়েছে অসংখ্য জায়গায় আমার নবীজির নামখানা ভরে দিয়েছে, নবীজির নামখানা পুট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে পয়দা না করলে দুনিয়ার কায়নাত পয়দা হতো না, যে নবীকে তৈরি না করলে আল্লাহর জান্নাত আপনার বানাতেন না, যেই নবীকে তৈরি না করলে মহান আল্লাহ পাক তামাম কায়নাত বানাতেন না। ও মুসলমান, পৃথিবীর জমিনে ওই নবীর দ্বারাতে তামাম জাহান পয়দা হয়েছে। ওই রাসূলের জন্য তামাম সমগ্র কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ পাক কি না জানি আপনার ভালো কাজ করলো, বলে ভালো কাজ তার শুনে রেখে দাও। যদিও তিনি মদ করছিল, যদিও তিনি জেনা করছিল, যদিও তিনি
আপনার বলা হয়েছে শরাব পানকারী ছিল, যদিও তিনি আপনার লটারি কাটত, দুনিয়াতে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, তবে তার ভালো কাজ হলো একটাই, যখন আপনার প্রতিদিন তৌরাত খুলত, আর তৌরাত খোলার পরে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা যখন পেত, আমার আপনার নবীর নামখানা পাওয়ার পরে ওই মহব্বতের সহিত ওই বান্দা আপনার বলা হয়েছে বলিয়ে আপনার বলা হয়েছে আঙ্গুল দ্বারাতে চুম্বন করত। আমার আল্লাহ পাক ওই চুম্বন করার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাকে আপনার বলা হয়েছে মাফ করেছে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি আপনার দরুদ শরীফ পাঠ করত। এই দরুদ শরীফ তিনি পাঠ করতেন, আমার আল্লাহ পাক রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ পাক ওই ব্যক্তিকে 200 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। ও মুসলমান পৃথিবীর জমিনে ভাবেন, তাহলে আমরা তো নবীর উম্মত, আপনারা তো নবীর উম্মত। আমরা যদিও বাবা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, তবুও কিন্তু শুক্রবারের নামাজের প্রথম কাতারে আমরা জায়গা দখল করি। ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলা হয়েছে নবীর আমরা উম্মত, আমাদের উম্মত ওই রকম হতে হবে যেই রকম আপনার সাহাবীরা চলন ফেরন করলো, যেই আপনার বলা হয়েছে পথে আমাদের ধাবিত করলো সাহাবারা, ওই পথে যদি আমরা আপনারা চলতে পারি, আমার আল্লাহ পাক আপনার আমার জীবনটা ধন্য বানাবে। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? 200 বছর একটা মানুষ খারাপ কাজ করার পরে তৌরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে চোখে চুম্বন দিতেন এবং তিনার প্রতি দরুদ শরীফ পাঠ করতেন। আল্লাহ পাক 200 বছরের যত খারাপ কাজ ছিল সব খারাপ কাজকে আল্লাহ পাক নেস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি বানালো। বলুন সুবহানাল্লাহ। বহুত এইরকম ঘটনা বাপ। তাহলে আমরা আপনারা নবীর উম্মত, আমরা তো অনেকেই নামাজ পড়ি, আপনারা আমরা অনেকেই রোজা রাখি, যদিও সম্পূর্ণ না করতে পারি তো কিছু কিছু বাপ করি। হে মুমিন মুসলমান, তবে মরার আগে আপনারা তওবাতুন নাসুহা পাঠ করার পরে আপনার আমার যদি ইন্তেকাল হয় তাহলে বাপ ভালো। জীবনের গুনাহ কত করেছেন, তওবাতুন নাসুহা আজ থেকে করে নেন, যে জীবনে যত খারাপ কাজ করেছি আল্লাহ আর কোনোদিন করব না, নামাজটা পড়ব, আল্লাহ সত্য কথা বলবো, তওবা নবীর সুন্নতের পায়বান করব। ও মুসলমান, আমরা আপনারা আজ তো মানুষ যদি মারা যাচ্ছে তো আপনার গোরস্থান মানুষ যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান হয়ে একটা মুসলমানের কর্তব্য, কোন মানুষ যদি ইন্তেকাল করে ওই মানুষের যদি তোমরা খবর পাও, সেখানে গিয়ে তোমরা দাফন কাফনে শরীক হও এবং তোমরা তার জানাজায় শরীক হও, দাফন কাফনের তোমরা ব্যবস্থা করো। এটা মুসলমান হয়ে মুসলমানের একটা হক। কোন মানুষ যদি বিমারস্ত থাকে, ওই বিমার মানুষকে দেখা তোমার জন্য, তুমি মুসলমান হয়ে জন্মেছো এই কারণে তোমার জন্য এটা অতি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন আল্লাহর বান্দা যদি বিমার অবস্থায় থাকে আর কোন আল্লাহর বান্দা যদি ভাবে যে আল্লাহ পাক ওই ব্যক্তিটি বিমার অবস্থায় আছে, সেই বান্দা আপনার দেখার মনস্কামনা করলো আর আপনার বাড়ি থেকে ওযু করে বেরিয়ে গেলেন যে ওই বিমার ব্যক্তিকে দেখবো, ওই আক্রান্ত ব্যক্তিকে দেখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যতটা ধাপ ফেললো ততটা নেকির অংশের আপনার বলা হয়েছে সে আল্লাহ পাক তার আমল নামাতে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি না, হ্যাঁ ও সিপিএম পার্টি করে, কংগ্রেস পার্টি করে, আর আমি টিএমসি করার বাড়ি যাব না। অনেক মানুষের ভেদাভেদ হয়ে যায়, পার্টিতে আপনার ভাইকে ভাই মাটি দেয় না। সিপিএম এর কালে বাপ হয়তো পেনশন পেত, বাপ চাকরি পেয়েছে, সেই রক্ষার্থে আজও মা হয়তো সিপিএম কে ভোটটা দেয়, কিন্তু ছেলে আপনার টিএমসি করে, যার কারণে মার সঙ্গে পর্যন্ত কথা বলে না, মার পাতে আপনার ভাত খোলে না। হে মুসলমান, আফসোস, দেখবেন বাজারে 3টা 4টা 5টা কুত্তা পালন করতে পারে, কিন্তু বাড়িতে বাপ মাকে ভাত দিতে পারে না। আমার নিজের জলজন্ত আমি উদাহরণ বলতেছি বাপ। শহর বাজারে দেখবেন ওর বাপকে রেখেছে অনাথ আশ্রমে, ওর বাপকে রেখেছে বৃদ্ধাশ্রমে,
মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে, আরে আপনার বিদেশি কুকুর পালন করছে, সকালে গা ধুয়ে দেওয়া, দুপুরে তার সেবা দেওয়া, রাত্রি বেলাতে তার সবার জন্য একটা এসি এয়ার কন্ডিশন ঘর তৈরি করেছে। মুসলমান তুমি কোথায় যাবে হিসাব করো। তোমার বাপ মা যদি একটা আপনার আহা শব্দ করে, তোমার ব্যবহারে যদি কষ্ট পায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে, তোমার জন্য আপনার বলা হয়েছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার বাপ হলো, তোমার মা হলো জান্নাত আর জাহান্নাম। তোমার বাপই জান্নাত, তোমার মাই জান্নাত, আবার তোমার বাপই হলো জাহান্নাম, তোমার মাই হলো জাহান্নাম। তবে বলবেন কেমন করে? যদি বাপকে ভালো করে আপনি ভালোবেসে যদি এই দুনিয়া থেকে আপনি বিদায় দিতে পারেন, আপনার আমার দ্বারাই যদি ব্যবহারে সন্তুষ্ট খুশি হয়, তাহলে বাপ মা আপনার জন্য দোয়া করবে, পরকালে আপনি শান্তি পাবেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে তাই বলার উদ্দেশ্য হলো মানুষকে মানুষের মতো হতে হবে। মানুষ বা গরু ছাগলের মতো যদি হয়ে যায় তাহলে বড় আফসোস, বড় কষ্ট। হে মুসলমান, আপনি ভাবতেছেন ইসলাম বড় সোজা। হ্যাঁ, ইসলাম সত্যি বড় সোজা। ইসলামকে ইসলামের পথে যদি ধাবিত করেন, ইসলাম বড় সোজা। আর ইসলামকে যদি ইসলামের ভিতরে না রাখতে পারেন তাহলে বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি নিজে বাঁচো এবং তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তুমি সকাল সন্ধ্যে 5 ওয়াক্ত মসজিদের মুসল্লি, আর তোমার বউ বিনা পর্দায় বেড়াচ্ছে, তোমার জন্য জান্নাত হবে না। ও মা বোনেরা, তোমাদেরকে বলে যেতে চাই, একটা ছোট্ট কথা শোনো। শুধু আলেম ওলামার সামনে পর্দা তা নয়, 14 জন ব্যতিরিকে প্রত্যেকটা মানুষের সামনে তোমাকে পর্দা করা ফরজ। পবিত্র কোরআনে বলেছে 14 জন বাদে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তোমাকে ফরজ করা অবশ্যই দরকার। ট্রেনে বাসে উঠলে মনে হয় এরা ড্রাইভারের পাশ ছাড়া বসতে পারে না। হ্যাঁ, পর্দা তো আপনার উঠে গেছে, মাথায় কাপড় পর্যন্ত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, আমি মেরাজের রাত্রিতে যখন গেছিলাম দেখতে পেলাম কিছু সংখ্যক নারীদেরকে যারা জাহান্নামের আগুনে তারা ফুটতেছে, জ্বলজ্বল করে তারা জ্বলতেছে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে তিনি দেখতে পেলেন কয়েকজন আপনার বলা হয়েছে কিছু সংখ্যক মহিলা যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। সঙ্গে ছিল জিবরাইল। জিবরাইলকে বলে, ও গো জিবরাইল, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার এক শ্রেণীর উম্মতানি, এক শ্রেণীর উম্মতানি। এদের এই রকম কেন কষ্ট দিতেছে? আমার আপনার বলা হয়েছে ফেরেশতা জিবরাইল আমি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আপনার আল্লাহর নবী, আপনার এরা হলো উম্মতানি। এরা কি করত যার কারণে এত বড় কষ্ট? আল্লাহর আপনার ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে জীবনে কোনোদিন মাথায় ওড়না দেয় না, পর পুরুষের সামনে নিজের কেশটা দেখিয়েছে, নিজের চুলগুলো এলোমেলো করে আপনার বলা হয়েছে এদিক ওদিক তারা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই কারণে আমার আল্লাহ পাক আপনার বলা হয়েছে ওই মহিলাদেরকে আল্লাহ পাক আপনার জাহান্নামের আগুনে নিক্ষেপ করতেছে। আর একটু সামনের দিকে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতে বলতেছে, ওগো জিবরাইল, এরা আমার কারা? এরা আমার কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা হলো আপনার এক শ্রেণীর উম্মতানি। এই রকম কেন তারা আপনার কষ্ট পাচ্ছে? সামনে যত ভালো ভালো খাবার তারা খায় না, কিন্তু আপনার অপরিষ্কার নোংরা তারা খাবার খাচ্ছে। আল্লাহ রাসূল বলল, কোন আপনার কারণে তারা এই রকম কষ্ট পাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা হলো আপনার ওই উম্মতানি যারা পৃথিবীর জমিনে
আপনার বলা হয়েছে বিবাহ বন্ধন করার পরে, বিবাহ হওয়ার পরে নিজের স্ত্রীকে জীবনে স্ত্রী প্রাধান্য দেয় না, নিজের স্ত্রীকে বাদ দিয়ে পরপুর আপনার মহিলার সঙ্গে কথা বলেছে। আর আপনার কিছু সংখ্যক আপনার মহিলা যারা নিজের স্বামীকে রেখে আপনার বলা হয়েছে অন্যান্য পুরুষের সঙ্গে কথা বলেছে, তাদের আপনার ইন্টারেস্ট পরের পুরুষের দিকে, নিজের স্বামীর দিকে খেদমত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কারণে আমার আল্লাহ পাক এদেরকে এই রকম আল্লাহ পাক আযাবের ভিতর লিপ্ত করেছে, এই রকম আপনার আযাবের ভিতর লিপ্ত করেছে। তাই বাপ নিজে ভালো হন এবং অপরকে ভালো হতে শেখান, নিজে ভালো হন, অপরকে শিক্ষা দেন। এই জন্য পৃথিবীতে কোরআনের প্রথম কথা হলো ইকরা, তোমরা বড় শিক্ষা অর্জন করো। কোরআনের শিক্ষা যদি আপনার থাকে, আপনার নিজের বেটা বেটি বেহায়াপনামো করতে পারবে না, আপনার বেটা বেটি কোনোদিন বেনামাজি হবে না, আপনার বেটা বেটি কোনোদিন অসৎ পথের প্রতীক হবে না, আপনার বেটা বেটি কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ খাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা সঠিক পথে তোমরা পরিচালিত করে। হে মুমিন মুসলমান, তোমরা মরে তো যাবে, তার আগে তোমরা কিছু সাদকা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করে গেছে, আমার আম্মার জন্য কিছু কি করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বলে, হুজুর কোন জিনিস করলে ভালো হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মক্কার বুকে মদিনার বুকে এখন পানির বড় ক্রাইসিস, তুমি একটা কুয়া খনন করে দাও। আল্লাহ নবী সাহাবী আপনার বলা হয়েছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা কুয়া খনন করে দিলেন। আল্লাহ রাসূল বলল, আপনার নিম প্লেটে রেখে দাও, এটা সাদের মায়ের আপনার বলা হয়েছে তরফ থেকে কুয়া। সেই সময়তে আপনার পানি পান করলো। তাহলে বোঝা গেল, হাদিস থেকে প্রমাণ হলো, যদি আপনি মৃত ব্যক্তির নামে সাদকা করেন এটা অবশ্যই জায়েজ, এবং মৃত ব্যক্তি আপনার বলা হয়েছে কবরে শুতে শুতে সে নেকি আপনার সঞ্চয় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলল, দুনিয়াতে মরার আগে তোমাদের বেটা বেটিকে মানুষ করো, তোমার বেটা বেটি যদি উত্তম মানুষ আপনার হতে পারে, কাল আপনার বলা হয়েছে ইন্তেকাল আপনার হয়ে গেল, আপনাকে হয়তো ঢেকে রেখে চলে এলো, তারপর দিন সকাল বেলাতে বেটা যদি গিয়ে বলে, আল্লাহ পাক আমার বাপের আপনার কবরের আযাবকে নাজাত করে দাও, আল্লাহ পাক আমার বেটা আপনার বাপের কবরের আযাবকে নাজাত করে দাও, আল্লাহ পাক গফুর রহিম নামের ওসিলায় আল্লাহ পাক বেটার কারণে হয়তো বাপকে নাজাত প্রাপ্ত করতে পারে। ও মুমিন মুসলমান, এই সাপেক্ষে ইনশাআল্লাহ একটা কথা বলে ছেড়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আপনার বলা হয়েছে একজন ব্যক্তি, একজন ছিলেন ব্যক্তি, সেই ব্যক্তি বলল, ওরে বিবি, তোর পেটে গর্ভে সন্তান আছে, যদি বেটা হয় তাহলে মাদ্রাসা মক্তবে দিবি। এই ওসিয়ত তিনি করে গেলেন। কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বাবা আপনার বলা হয়েছে মা ওসিয়ত মোতাবেক সেই বাচ্চাটাকে মক্তবে দিলেন, মাদ্রাসায় দিলেন, মক্তবে দিলেন। দেওয়ার পরে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আপনার পড়তে শিখলো। আপনার বলা হয়েছে সেই সময়তে বাপের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক ওই ছোট্ট শিশুর বিসমিল্লাহির রহমানির রহিম নামের ওসিলায় আল্লাহ পাক বাপের কবরের আযাবকে নাজাত দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, বেটাকে শিক্ষায় শিক্ষিত করো, তোমার জন্য লাভবান হবে ইনশাআল্লাহ পাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বোঝার তৌফিক এনায়েত করে সকল আল্লাহুম্মা আমিন। যাই হোক, একটা নাত পড়ে শেষ করে দেব। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে সে ছায়া করে রোদ না লাগে গায়, গরম
শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হেলাই সব ডানা। মাগো তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। যাই হোক ব্রাদারান ইসলাম, বলা ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ। আর যদি হাদিস কোরআন বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বিন বললেন জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যাই হোক হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।